বৈষ্ণব দেবী গিয়ে আমার কি হলো, যদি এরকম টাইটেল হয় তাহলে কেমন হবে? আসলে ব্যাপারটা তা না, মজা করছিলাম। সত্যি সত্যি দেখো বৈষ্ণব দেবী ঘুরতে গিয়ে শরীর বিশাল খারাপ হয়ে গেছে, কিন্তু এমন কিছু সিরিয়াস নয়, কিন্তু খুব কষ্ট পাচ্ছে। কিছু বলবে? সিরিয়াস নয় এটা বলছো তুমি, ভাবো মানে সেটা এখন না না, সত্যি সিরিয়াস। কিন্তু তুমি যতটা ভাবছো যে এরকম ট্রেনে গিয়ে বিপদ হবে, কিছু হবে না। ওষুধ দেওয়া হয়েছে, আস্তে আস্তে ঠিক হবে, টাইম লাগবে একটু। সারা রাত আমি ঘুমাতে পারিনি। বৈষ্ণব দেবী থেকে কালকে দুপুরে হেঁটে এসে রাত থেকে হয়েছে লুজ মোশন। অন্তত 30 বার গেছি, আরো বেশি হবে। মানে আমার আর কিছু নাই আমার শরীরে। ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। মানে কত রকমের ওষুধ খেয়েছি বলো, ওআরএস তো বোতল বোতল খাচ্ছি, তার সঙ্গে ওষুধ, কোনো কিছুতে কাজ হচ্ছে না। আমার মানে অবস্থা খুব খারাপ। এখন 4টে বাজে। চলো আস্তে আস্তে ওঠো, নিচে গাড়ি চলে এসছে। 10:30টায় ট্রেন আমাদের না। গলায় না বলতো, এই যে এইটা গলায় নিতে বলছে। গলায় না, পাপাকে দিচ্ছে। ওদের গলায় না। তুমি যে ওষুধ খেয়েছো রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর জ্বর আমার গায়ে। পটি ওর যেরকম হচ্ছে তো হচ্ছেই। মানে পটি বাচ্চাদের হয়, পায়খানা বড়দের হয়, তাই তো নাকি? জানতাম না। ওরা দেওয়া যাবে না লাগে। কেন দেওয়া যাবে না? ওইসব বললে কি হবে বলো? ডাইরেক্ট লুজ মোশন হয়েছে। ও আচ্ছা। সত্যি খারাপ, কারণ গরমের মধ্যে ওই যে জার্নি করা হয়েছে। বৈষ্ণব হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি, লাস্টে 6 কিলোমিটার ঘোড়ায় নেমেছি, আর পারিনি। ভেবেছি বৈষ্ণব দেবী নিজের পায়ে হেঁটে উঠবো, ঘোড়ার পিঠে চেপে উঠবো না। আমি আবার ভেবেছিলাম অন্য লোকের পায়ে হেঁটে উঠবো। তীর্থস্থান, সেখানে নিজে কষ্ট করে যাবো, কিন্তু যে গেছি কোনো রকমে আমি আর আসতে পারিনি। আমার এত ভালো লেগেছে বলো, কষ্ট যাবো। 6 কিলোমিটার ঘোড়া এসছে। এখন ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে আনন্দের কথা। ও একদম ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। তুমিও ঠিক হয়ে যাবে, চলো। আমার শুধু প্রবলেম হচ্ছে বাসনা যন্ত্রণা, হাঁটতে পারছে না। বৌদির প্রচুর কষ্ট হয়েছে, বৌদির পা গুলো ফুলে গেছে, এই হাঁটুগুলো মানে ধরে ধরে এরকম ভাবে সবার অবস্থা লাঠি হলে ঠিক ছিল। বাসনাও হাঁটতে পারছে না। এই জায়গাগুলো ব্যথা হয়েছে বেশি। আমার শুধু বসে কান্না করি। আমাকে দাদাকে আবার উঠতে বললাম, চলে যাবো, আমাদের কিছু হয়নি। লিটনেরও কিছু হয়নি বল, না কিছু হয়নি ওদের, কিন্তু আমাদের সবার অবস্থা খারাপ। তো এখন আমাদের হিমগিরি এক্সপ্রেস রাত 10:30টায় জম্মু থেকে, তাই না? হ্যাঁ, আজকে রাত্রে ট্রেনে থাকবো, কালকে সারাদিন, কালকে সারা রাত থেকে সকালবেলায় আসানসোলে নামবো। এটা বর্ধমানে স্টপেজ। কালকে সকালে না, পরশু দিন। হ্যাঁ, তো কালকের দিন আর রাত থাকবে। বিস্কুট কিনে দেবো তোমাকে, এখানে নেই তো, দোকান নেই তো। চলো চলো। দেশি বিস্কুট খেলে কি হয় বলো তো পুজোতে? চলো, ব্লগটা আজকে এরকম ভাবে নড়বড়ে করে আমি শুরু করলাম। কোনো মানে আমি জানি না কি হবে ট্রেনে। আমি তো বলছি ট্রেন দাঁড় করিয়ে না আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। মানে আমার ভিতর থেকে আমার এত কষ্ট হচ্ছে না, আমি বোঝাতে পারছি না। 3টে ট্যাবলেট খেয়েছি বলো, থেকে 3টে ট্যাবলেট খাওয়ার পরেও এখন আমার পেটের মধ্যে ঘর ঘর করছে। আমি কিছু এক্সট্রা বাইরের খাবার খাই না, আমি পছন্দও করি না। বৈষ্ণব দেবী আমি হেঁটে উঠেছি, আমি একটা বিস্কুট মুখে দিইনি, শুধু জল খেয়েছি, ঠান্ডা জল, কিচ্ছু খাইনি। মানে পুরো খালি পেটে নেমেছি, পুরো কিছু না খেয়ে। মাঝখানে বাবানকে খাওয়াতে হবে বলে একটা কাঠি চাউল যেটা হয় সেটা 50 টাকা দিয়ে একটা গরম জলও কিনেছি, কিনে মুখে খাইয়েছে, ও লেবু খেতে দিয়েছে। সারাদিন কিচ্ছু খাইনি, তারপরে আমার লেগে গেছে। হ্যাঁ চলো, 4:30 বেজে গেল। হ্যাঁ চলো। হয়েছে, ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছি কিন্তু আমার ঠিক হয়নি। তোমরা গাড়ি তুলতে হবে, আরেকবার একটু বাথরুম। যাও তাড়াতাড়ি যাও, কারণ এইগুলো তো দেখো এখনো কত ব্যাগ রয়েছে।
খাবার পাওয়া যায় না পাওয়া যায় ওটা দেখতে পাবো না। মানে কপালে যেদিন দুর্ভোগ থাকে চারিদিক থেকে থাকে, মানে আমার এত শরীর খারাপ, সকাল থেকে পুরো ডেড বডি হয়ে পড়েছিলাম বলো, পুরো ডেড বডি, মানে আমাকে তো সেই রূপে তোমরা দেখো না। মানে আমি স্নান করে করে ওষুধ খেয়ে একটু সুস্থ মোটামুটি একটু মানে ওয়ারিশ টোয়ারিশ খেয়ে দাঁড়াতে পেরেছি, তখন এই পোশাকটা পরার পরে যেটা শুরু হয়েছে আমাকে চোখে দেখতে পাচ্ছি। এইবারে যেটা হয়েছে বিপদ কেন হয়, স্টেশনে জম্মু স্টেশনে ঢোকার আগে বলছে যে ট্রেন 10 ঘন্টা লেট, তাই তো? এই ট্রেনটা কিরকম ভোগায় খালি দেখবেন কালকে। 10 ঘন্টা লেট ট্রেন, স্টার্টিং এ যে 6 ঘন্টা লেট করে অন্তত পৌঁছাবে 16 ঘন্টা লেটে। মানে আমার বেরিয়ে গেছে। ট্রেন ছিল সঙ্গে আমাদেরও। হচ্ছে এখন কটায় ছাড়বে? সকাল 6টায়। কত ঘন্টা হচ্ছে? 11টা থেকে 6টা, মানে 5 ঘন্টা লেট। 5 ঘন্টা লেট না 7 ঘন্টা লেট। এবারে আমরা কি করবো বলো, জম্মু স্টেশনে ঢুকে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, বেশ মনে হয় একদম স্টেশনের সঙ্গে, এটা তো ভালো জায়গা, তোমাদের তো ঘুরে আইডিয়া হবে দেখলে, এই দেখো অবস্থা একটা, মানে তোমাদের আইডিয়া হবে, আমি ভালো করে ডিটেলস বলে দেবো সবকিছু। এটা কিন্তু পুলিশ থাকবে, এটা কতগুলো বেড দেয়। মানে এগুলো বৈষ্ণবী ট্রাস্টি বোর্ড থেকে আর কি করা। তো এখানে আমরা তো টিমে 20 জন মতন আছি, মানে 20 জনের জন্য এই রুমটা হয়েছে, এক এক জনের মাথা পিছু 200 টাকা করে লাগে, 200 টাকা করে লাগছে। আমরা এই রাতটাই ভীষণ পরিষ্কার। আমি তো প্রথমে ডরমেটারি শুনে ভয় পেয়েছিলাম যে এবার আশেপাশে না হোটেল কিছু খালি নেই, বুঝতে পারছি এত ব্যস্ত স্টেশনের বাইরে কি হয়। কি হয়েছে বলো। তারপরে দেখো এত নিট অ্যান্ড ক্লিন, বিছানাপত্র পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার, মানে মেয়ে ছেলে যে একদম চকচক করছে, বাথরুমও পরিষ্কার, সবকিছু পরিষ্কার, মানে লাইন করে এই যে এই রুমটার সঙ্গে এই পাশটায় বাথরুম আছে, অনেকগুলো মেয়েদের বাথরুম আলাদা আছে, ছেলেদের আলাদা, খুব সুন্দর। তো এইখানে রাতটা কাটাই আপাতত, মানে আমার জন্য খুব ভালো হলো। মানে সবাইটাই বলছে মা বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে গেছো, ট্রেন লেট, মাথায় মানে জোগাড় করে দিয়েছে এরকম একটা জায়গা কাটানোর জন্য। স্টেশনে ওয়েটিং হলে কাটাতে হতো, ভাবো কি কষ্ট, মানে তোমার সারাটা রাত বাচ্চা মানে এখন সবাই আসেনি, মানে আমাদের 20 জনের এখানেই হয়ে যাবে একদম, হ্যাঁ ওপরেও আছে, হ্যাঁ ওপরেও আছে আবার নিচেও। ভালো লেগেছে জায়গা। যারা শুধু তীর্থ করতেই আসে বৈষ্ণোদেবী, তারা কিন্তু এরকম জায়গাতেই মোটামুটি থাকে, তাই না? একা আসে বা হয়তো 3 জন আসে, একদিন এখানে থেকে হাঁটা শুরু করে, আবার নেমে এসে একদিন রেস্ট নিয়ে আর ট্রেন করে যায়। আমি এখন দেখো বুঝলে আমরা ডিসিশন নিয়েছি। দেখো খরচা তো অনেক কম, আমরা 4000, 5000, 9000 টাকার হোটেলেও থেকেছি। এখন বিষয়টা হচ্ছে এইখানে যদি আমরা আসি 10-12 জন মিলে, বুক করে দিয়ে এলাম মাথা পিছু 200 টাকা, লাগে সারাদিন তো ঘোরা হয়, থাকা তো হয় না। এখানে লাগেজ ঢুকিয়ে আমরা সারাদিন ঘুরে টুরে রাতে এখানে শুয়ে পড়বো। কি সব বুঝে কাটাচ্ছে মা, দেখো কোথায় ঢুকে গেছে, বের করো। এগুলো কি? আসুন বন্দুক নিয়ে এসছেন? এ মা আসুন এই দেখো তোমাকে ছোবো না, নোংরা কেটেছে। কি করবো, আসতে বলবো না চলে যেতে বলবো? ওকে ন্যাপকিন দিয়ে আগে মোছাও। চলো, এই যে সব আমরা মেয়েগুলো সব এই সাইডটা নিয়ে নিয়েছি, এই যে বৌদি, এটা আমি আর পাপান, এইটা বাসনা, ওই পাশেরটা অন্য কেউ একটা শোনে, আর ওইদিকে দাদা লিটন, আর ওইদিকে সব অন্যটি। মেয়েদের লাইনে বেটা ছেলে কি করছে? আমি একবার চেন্নাই গেছিলাম ডাক্তার দেখাতে, হ্যাঁ তা ওখানে জয়ললিতা তখন ভর্তি ছিল। হ্যাঁ তা সেই রকম আজকে আমার চক্ষুষ হলো দ্বিতীয় জয়ললিতা, আমার মনে পড়ে গেল সেই জয়ললিতার কথা। আজকে লীনা অসুস্থ, কাল থেকে ওর একটু নানা রকম সমস্যা রয়েছে, তা ও আজকে একটা বেডে শুয়েছে, আচ্ছা 31 নম্বর বেড। আচ্ছা আচ্ছা আশেপাশে সব বেড দেখছি রেডি, হ্যাঁ লোক রেডি। আচ্ছা কার কি চাই? হ্যাঁ। এই এক ব্যক্তি হ্যাঁ। স্যালাইন নিয়ে বসে আছে। না আপনি স্যালাইন নিয়ে বসে আছি, যদি হার্ট লাগে না হার্টটা দিয়ে হ্যাঁ, কারণ হার্ট লাগলে হার্ট দেবে, কিডনি লাগলে কি, আমি যেমন চোখ দেবো, চোখ আমি চাই আমার চোখ দিয়ে সবাই দেখুক। সবাইকে কোথায় যাবেন, খালি তো বোনকে না একটা দিচ্ছি তো, আরেকটা আরেকবার বাবা শোনা, তাহলে তুই ওর বেডে আয়। তা কি বলছে দেখো, আমাকে থাকতে ইচ্ছা না তো। না
খেয়েছো? বাহ ইলেকট্রল খেতে ভালো এটা। এই এটা দাও তো, জলের বোতলটা দাও তো, বড় জলের বোতল। না এই তুই নামবি কষ্টে আমার শরীর না পুরো জিম ধরে গেছে। যেমন কয় বোতল খেলাম আমি তো সকাল থেকে, অনেক 10 বোতল হয়ে গেছে। এটা লাগাও। না চলেনি, একটু বলো এটা চালাতে। গরম ওদেরকে বলো একটু। চলছে না। আসো, চলো আসো, কাম কাম। কেমন আছো? ভালো আছি। হাত দাও, হ্যাঁ হাত দাও আমার কাছে। হ্যাঁ। সাবাস সাবাস, ভালো লাগছে। তো গতকাল রাত 10:30টার ট্রেন, মানে পরের দিন সকাল 6টায় ছাড়ার কথা জম্মু থেকে। তো আমরা সেই মতোই ভোর 5টায় আবার দেখো উঠে লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের যাওয়ার জন্য। আর মানে স্টেশন থেকে 4-5টা দোকান বা হোটেল পেরোলেই মানে আমাদের এই ডরমেটারিটা ছিল, খুবই কাছে ছিল। তো এই জন্য খুব সুবিধা ছিল। তো আমরা 5টার সময় বেরিয়ে গেছি, যেহেতু 6টায় ট্রেন, এটুকু তো যেতেই হবে। স্টেশনের মানে লাগেজ ফাগেজ তোলা বা স্টেশনের এ মাথা ও মাথা করতেও তো সময় লাগে। স্টেশনে গেছি 5:30টার দিকে, আবার ওই হোয়ার ইজ মাই ট্রেনে আপডেট দিল যে ট্রেন আরও মানে কয়েক ঘন্টা লেট, মানে দুপুরবেলায় ওই 11টার দিকে ছাড়বে। সেটা দেখে আমরা আবার 5:30-6টার দিকে আবার ডরমেটারিতে ফেরত আসলাম। নাহলে আবার স্টেশনে তারপরে যা রোদ উঠছিল, চড়া রোদ, সেই রোদের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো বলো। তারপরে বাথরুম যাওয়া, ওই স্টেশনের বাথরুমে যাওয়া যায় না, বাচ্চা আছে, খাওয়ানো দাওয়ানো, আমরা আবার ফেরত চলে এসেছি। আমাদের মোটামুটি অলমোস্ট ট্রেন এখন এদিকে 23 ঘন্টা আর ওদিকে আরো 1 ঘন্টা নাকি, সরি 13 ঘন্টা, 14.5 ঘন্টা ছাড়তে লেট করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা লাস্ট আপডেট এটাই পেলাম যে যে ড্রাইভার এসছে ওই ড্রাইভার কি আবার ঘুরে যাবে নাকি। বলছে ওই ড্রাইভারই নাকি ঘুরে যাবে, আচ্ছা ওকে এখন ঘুমোতে দিতে হবে। আর এখন ঘুম আসছে না, এখন ঘুম আসছে না, রেল বলছে আপনি ঘুমান, ঘুমান। আর সে বলছে আমি এখন ঘুমাবো না। না, আমাদের কি হবে? মানে আমার ছেলের মতন আর কি, বলছে আমি ট্রলিতেও চাপবো না, হেঁটেও যাবো না। নিজেরা আবিষ্কার করছে যে ট্রেন কেন লেট হচ্ছে, তাহলে ড্রাইভারকে ঘুমানোর টাইম দিতে হবে, ট্রেনকে ঠান্ডা হতে দিতে হবে। ট্রেন ঢুকে গেছে সকাল 5:30টায় জম্মুতে, সেই ট্রেন 1 ঘন্টা করে লেট পিছাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রথমে সকাল 6টায় ট্রেন ছাড়ার কথা ছিল, আমরা একবার গিয়ে মানে বাক্স প্যাকটা নিয়ে স্টেশন গেছি, আবার 6টায় ফেরত এসেছি, তখন গিয়ে অবস্থা। 11:30। এখন আবার আপডেট দেখলাম 12:30 হলো, 1 ঘন্টা এবার পিছানো। হ্যাঁ, মানে আদৌ যাবে তো ট্রেনটা, সেটাই। মানে এটাই এখন চাপের বিষয় হয়েছে। গতকাল 10:30টায় ট্রেন ছাড়ার কথা। সার্টিফিকেট আমি কি দিয়ে দেবো? তুমি আমাদেরকে কি প্রেসক্রিপশন করছো? পেশেন্ট অসুস্থের পর অসুস্থ হচ্ছে, আবার ওষুধের দোকানদারকে হুমকি দিচ্ছে, কি অবস্থা। ওষুধের দোকানদারকে হুমকি দিচ্ছে আমার পটি কমছে না বলে। ও পটি না, ওইটা পায়খানা। জলটা দোকান থেকে পটি বাচ্চাদের হয়, করা জল খাচ্ছি। বড়দের পটি হয় না, পায়খানা হয়। একদম না, ব্যাপারটা হচ্ছে দেখো, বললে সবার হতো জলের প্রবলেম হলো। আমরা এখানে যতজন আছি রিলাই বলছি, অনেকটা হয়েছে, কিন্তু এবার কখন যে কি করবো সেটাই হচ্ছে কথা। তবু আমরা এই জায়গাটা পেয়েছি বলে কত ভালো আছি, যারা স্টেশনে ওয়েট করছে ওয়েটিং হলগুলোতে, কি অবস্থা। কি কষ্ট তাদের। জম্মুতে এখন অত্যাধিক গরম, অত্যাধিক, বাইরে রোদটা দেখো 9:30 বাজে, প্রচুর রোদ। দেখো না ছবি, মুখটাই আসছে না দাদার, এত রোদ বাইরে। প্রচুর রোদ। আমরা এই জায়গাটা পেয়েছি, জায়গাটা এসি হল, এতগুলো ফ্যান চলছে, অত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, ঠান্ডা আরাম করে শুয়ে আছি বলে মানে ভালো আছে। একটু লেট ছিল আমাদের হাসি বেরোচ্ছে, আর যারা রোদে বসে আছে তাদের কি হচ্ছে মানে। ঠিক আছে।